আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। ইপসন L360, L380, L385 যে প্রিন্টার থাকে, যে প্রিন্টার প্রিন্ট দিলে প্রিন্ট হয় না, আর রেড লাইট ব্লিঙ্কিং করে এবং পেপারটি টানে না, মাঝখানে গিয়ে আটকে থাকে। তখন কম্পিউটার স্ক্রিনে লেখা আসে পেপার জাম। তো এই বিষয়টি কেন হয়? দেখুন এখানে আমি কিন্তু প্রিন্ট দিছি, প্রিন্ট কিন্তু টানে না। এখানে দেখুন পেপার সিগন্যাল বাতিটি কিন্তু জ্বলতেছে। তো এই বিষয়টি দেখুন আমি কম্পিউটার স্ক্রিনে দেখাইতেছি। কম্পিউটার স্ক্রিনে দেখুন লেখা আছে পেপার আউট অর ইনকারেক্ট লোডিং। এই বিষয়টি কেন হয়? সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তাহলে আপনি শিখতে পারবেন ও জানতে পারবেন পেপার আউট অর ইনকারেক্ট লোডিং কেন লেখা আসে। তো প্রথমত আমি প্রিন্টারটি খুলতেছি। দেখুন এখানে আমি কভারটি খুলতেছি। এই পাশে একটা কভার থাকে, নিচে এই কভারটি খুলবেন। খোলার পরে রেবনটি খুলবেন। দেখুন এখানে একটা মজার বিষয়, কাস্টমার মূলত দেখুন স্ক্যানার যে রেবনটি আছে কীভাবে সে সূক্ষ্মভাবে কাজটি করছে, তাকে আসলেই ধন্যবাদ দেওয়া উচিত। খুব সুন্দরভাবে রেবনটা কিন্তু কাজ করছে। যাই হোক, এখানে দেখুন আমার মূল বিষয় হলো কিন্তু পেপারটি টানে না, মাঝখানে গিয়ে আটকে যায় এবং লেখা আসে পেপার আউট অর ইনকারেক্ট। প্রথমত আমার এখানে আইডেন্টিফাই করতে হবে যে কিছু পরে আছে কিনা বা কিছু আটকে আছে কিনা। পেপারটি যেহেতু নিতে পারতেছে না, মাঝখানে গিয়ে আটকে যায়, যার কারণে কিন্তু অনেক সময় দেখা গেছে অনেক কিছু পরে থাকে, পরে থাকার কারণে কিন্তু এই সমস্যাটি হয়। তো আমি কভারটি খুলবো, কভারটি খুলে কিন্তু আইডেন্টিফাই করতে হবে আসলেই কি কোনো কিছু পরে আছে কিনা। তো আমি এখানে কভারটি খুলতেছি, আপনি এভাবে কভারটি খুলবেন। খোলার পরে দেখুন এখানে আমি দেখতেছি আসলে পেপারটি দিয়ে আবার পেপারটি টানে কিনা। দেখুন পেপারটি দিয়ে এইভাবে কিন্তু এই যে রোলারটি থাকে, রোলারটি দিয়ে আপনি ঘুরাবেন, ঘুরাইলে কিন্তু নিচের দিকে আসবে। তো কোন জায়গায় বাজে এই বিষয়টা আমি আইডেন্টিফাই করতেছি। দেখুন এখানে পেপারটি কিন্তু নিতেছে না, এই মাঝখানে কিন্তু আটকে আছে, ভিতরের দিকে নিতেছে না। তো এখানে দিয়ে এই লকটির কোনো সমস্যা আছে কিনা। লকটিতে হ্যাঁ দেখা যাইতেছে, দেখুন এই যে লকটিতে সমস্যা। এখানে সে কিন্তু স্ক্রু ওই সুপারগুলো দিয়ে কিন্তু কাজটি করছে। এইটা সমস্যার কারণেও হতে পারে। তো এই যে সমস্যাটি আছে, এই সমস্যাটির কারণে কিন্তু পেপারটি টানে না। তো আপনাদের যদি এটি সমস্যা থাকে তো আগে চেঞ্জ করবেন। আরও কোনো সমস্যা আছে কিনা অবশ্যই একটার পর একটা আইডেন্টিফাই করতে হবে, তারপরে কিন্তু সমাধানে আসতে হবে, এছাড়া কিন্তু সমাধান হবে না। তো আমি এটা লাগানোর পরে আবার দেখি কোনো সমস্যা আছে কিনা। মূলত এটাই কিন্তু সমস্যা, একটা লক ভাঙা আছিল, যার কারণে কিন্তু আমি এটা চেঞ্জ করছি। যাই হোক, এখানে দেখি অন্য কোনো সমস্যা আছে কিনা, তবুও কিন্তু নিতেছে না, তার মানে এখানে অন্য আরও সমস্যা আছে। তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি, তাহলে আপনি শিখতে পারবেন ও জানতে পারবেন। আমরা ভিডিওর শেষ মুহূর্তে দেখানোর চেষ্টা করি আসলে কি প্রিন্টারটি ঠিক হয়েছে কিনা। আপনাদের কম্পিউটার, ল্যাপটপ, প্রিন্টার, স্ক্যানার ও সিসিটিভি ক্যামেরা যে কোনো সমস্যার সমাধানের জন্য কমেন্ট করতে পারেন। আমরা কমেন্টের উপর ভিত্তি করে পরবর্তী ভিডিও তৈরি করব, এবং যদি সাধারণ সমস্যা হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে সমাধান দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো দেখুন এখানে তবু কিন্তু নিতেছে না। আমি এই পাশে যে হাত দিয়ে, বাম হাত দিয়ে যে চাপ দিতেছি, এখানে কিন্তু রোলারটি চাপ দিয়ে উপরে জাগাইতেছি। কারণ উপরে জাগানোর কারণ এইটাই, যদি কিছু থাকে ও যেন চাপের কারণে উপরে একটু জাগবে, জাগার কারণে কিন্তু পেপারটি নিচের দিকে যেন অনায়াসে নিতে পারে, এবং এই যে রোলারটি ঘুরাই যখন পেপারের সাথে সাথে যেন ওই ময়লাটি আসতে পারে। তাও কিন্তু আসলো না। যাই হোক, এখানে পেপারটি এই মাথা অর্ধেক আসছে, অর্ধেক আসে নাই। আমি এখানে দেখতেছি আসলে কোথায় কি হয়েছে। এইভাবে আপনারা চাপ দিয়ে দেখবেন যে কোথায় কোনো ময়লা আছে কিনা, কোনো কিছু পড়ছে কিনা। তো দেখুন এখানে আমি এইভাবে দেখতেছি ঘুরাইয়া, যে আসলেই কোনো কিছু আছে কিনা আপনারা দেখবেন। তো কভারটি খুলে নিয়ে, যেহেতু দেখা যাইতেছে না, দেখুন এখানে আমি ঘুরাইতেছি, তবুও কিন্তু সমাধান এখনো পাইতেছি না। আসলেই কিছু আছে এখানে, কিন্তু একটু খুঁজে বের করতে হবে। মূলত এখানে কিছু পরে আছে মনে হয়, এরকমই কিছু মনে হইতেছে। আর না হয় পেপারটি না নেওয়ার কথা না, যেহেতু রোলারে টানতেছে কিন্তু পেপারটি নিতেছে না, এরকম হওয়ার কথা না। তো এই একটু দেখা যাইতেছে, এটা হলো যে পেপার যে কাটার পরে যে বাড়তি অংশ থাকে ওইটা। হ্যাঁ, এখানে তো কিছু দেখা যাইতেছে মনে হয়, এই যে এখানে এখানে মূলত সমস্যাটা। তো আমি দেখাইতেছি এখানে আপনাদেরকে। আপনারা এভাবে রোলারটি চাপ দিবেন, আর নিচের দিকে উপরের দিকে চাপ দিলে কিন্তু যদি ময়লা থাকে ময়লাটি অবশ্যই বের হয়ে যাবে। দেখুন এখানে আমি এখানে ঘুরানো দেখাইতেছি। দেখুন এই যে দেখা যাইতেছে লাল লাল একটা অংশ, এই মূলত এইটাই মূলত সমস্যা, এর কারণে কিন্তু পেপারটি নিতে ছিল না। দেখুন এখানে আমি বের করতেছি, এই যে দেখুন এই যে মূলত তার ছিল, তারপরে থাকার কারণেই কিন্তু এই পেপারটি নিতে ছিল না। মূল সমস্যা ছিল কিন্তু পেপার জ্যামের, যে মূল সমস্যাটা পেপারটি নিতেছে না, যে পেপার লাইট ব্লিঙ্কিং করে, এই যে তার যে পরে আছে তারের কারণে কিন্তু এই সমস্যাটা।
তো আপনারা তার পরে থাকতে পারে, অন্য কিছু পরে থাকতে পারে, একটা ময়লা তার পরে থাকতে পারে, অথবা একটা স্ক্রু পরে থাকতে পারে, যে কোনো কিছু কিন্তু পরে থাকতে পারে, যার কারণে কিন্তু এই সমস্যাটি হতে পারে। তো আপনারা আগে আইডেন্টিফাই করবেন এইভাবে যে আসলে কোনো সমস্যা মূলত কী জন্য হতে পারে, মাঝখানে গিয়ে আটকে যায় কেন, হয়তো কোনো কিছু পরে আছে। তো দেখুন এখানে আমি যখন এই রোলারটি ঘুরে দিচ্ছি, এখন কিন্তু অনায়াসে কিন্তু পেপারটি নিতেছে। এই দেখুন একদম ইজিলি কিন্তু পেপারটি নিতেছে। এখন যদি প্রিন্ট দিই, ইনশাল্লাহ প্রিন্ট হবে। যদি আপনার কাছে ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে বলবেন না। আর যদি নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমরা প্রতিনিয়ত কম্পিউটার, ল্যাপটপ, প্রিন্টার, স্ক্যানার ও সিসিটিভি ক্যামেরার যে কোনো সমস্যার সমাধানের জন্য ভিডিও তৈরি করি। তো আপনি এই ভিডিওগুলো দেখলে আশা করি অনেকটা উপকৃত হবেন এবং অনেকটা কিছু শিখতে পারবেন। তো আমাদের সাথেই থাকুন। দেখুন আমি কম্পিউটার দিয়ে প্রিন্ট দিচ্ছি, একদম ইজিলি কিন্তু প্রিন্ট বের হয়েছে। দেখুন এই মূলত সমস্যাটা ছিল কিন্তু এটাই যে ভিতরে কিছু আটকে ছিল, যার কারণে কিন্তু এই সমস্যাটি হয়েছে। তো দেখুন আমি আবার প্রিন্ট দিতেছি, আশা করি প্রিন্ট নেবে। দেখুন আজকের ভিডিও মূলত পেপার জ্যাম সমস্যা নিয়ে সমাধান করার চেষ্টা করলাম। পরবর্তী দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।